পরে আমরা বিজনেস ম্যাথমেটিক্সের যদিও দুটি টাইটেল অলরেডি আমরা মোটামুটি কমপ্লিট করেছি। অনেকে হয়তোবা একটু ইরেগুলার থাকার কারণে ঠিকঠাক বুঝতে পারেনি। So, আমি আশাবাদী আমরা বাকি 3 থেকে 4টা ইম্পর্টেন্ট টাইটেল কমপ্লিট করে খুব দ্রুত আবার রিভিশন ক্লাসে ফিরে আসতে পারবো। তো তখন আমরা বিষয়গুলোকে আবার সুন্দর করে দেখবো। তো নিঃসন্দেহে বিজনেস ম্যাথমেটিক্সের যদি এক কথায় যদি কোনো ছাত্র বলে স্যার পুরো অধ্যায়ের মধ্যে পুরো বইয়ের মধ্যে কোন টাইটেলটা সব থেকে বেশি ইম্পর্টেন্ট, বিজনেস ম্যাথমেটিক্সের প্রশ্ন মানেই সেটের প্রশ্ন হবে, এবং পার্ট এ তে হবে, পার্ট বি, পার্ট সি, সকল পার্টে সেটের প্রশ্ন থাকবে পরীক্ষায়। পুরো বইয়ে 10টা অধ্যায়ের মধ্যে আমরা 5টা অধ্যায় সাজেশন হিসেবে পড়াবো, এবং সেটা যথেষ্ট স্বয়ংসম্পূর্ণ হবে। 10টি অধ্যায় আমরা করবো ইনশাল্লাহ। সো আসো আমরা সেটের একবার বেসিক থেকে একটু আলোচনা করতে চাচ্ছি, হ্যাঁ? তোমরা দেখি বুঝতে পারো কিনা। সেট কাকে বলে এই প্রশ্নটা পরীক্ষায় পড়েছে, রিয়েল কোশ্চেন নিচে কম্পোজ করা আছে, দেখলে বুঝতে পারবে। পার্ট এ যে প্রশ্নগুলো পড়েছে দেখো, বিভিন্ন ধরনের সেট, কাকে বিচ্ছিন্ন সেট বলে, কাকে সমতুল্য সেট বলে, কাকে উপসেট বলে, কাকে প্রকৃত উপসেট, কাকে অপ্রকৃত উপসেট, এগুলো সব রিয়েল কোশ্চেন ব্যাংক। কাকে একক সেট বলে, সংযোগ সেট কাকে বলে, হ্যাঁ, সার্বিক সেট কাকে বলে, ভেন চিত্র কি, শক্তি সেট কি, খেয়াল করেছে সকল সেট থেকে প্রশ্ন হয়েছে। এমনকি সেট কাকে বলে এই প্রশ্নটাও পড়েছে, এই যে ফাইন্যান্স 2019, মার্কেটিং 2018 সাল। যদি এখানে এক কথায় ব্রিফ কোশ্চেন 1 নম্বরের জন্য তুমি একটি লাইন লিখলে 1 নম্বর পেয়ে যাচ্ছ। আমরা আজকে ব্রিফ কোশ্চেন এবং বেসিক নিয়ে 2 দিন আলোচনা করব, তারপরে আরো 3 দিনে মোটামুটি এই অধ্যায়টা শেষ হবে ইনশাল্লাহ। এখানে আমি 1 লাইনের উত্তর করেছি, সমজাতীয় কিছু সংখ্যক জিনিসের সংগ্রহকে সেট বলে। তাহলে একটা শর্ত আছে, সমজাতীয় হতে হবে। এই কথাটাই দেখো আমি একবারে বেসিক আলোচনা করার জন্য বাইরে থেকে কিছু লাইন লিখেছি। এখানে আমি লিখেছি বাস্তব জগৎ বা চিন্তা জগতের বস্তুর যে কোনো সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। যদি কোনো ছাত্র মনে করে এই লাইনটা কঠিন, তাহলে সেই লাইনটা মুখস্থ করবে, সমজাতীয় বস্তুর সংগ্রহকে সেট বলে। এই লাইনটা লিখলেই সে 1 নম্বর পেয়ে যাবে। উদাহরণ লিখবে, উদাহরণগুলো কিভাবে লিখবে, লুক এট দ্য হোয়াইট বোর্ড। সমজাতীয় বস্তুর সংগ্রহকে সেট বলে। যেমন ছাত্র হিসেবে তুমি বলছো এ সেটের উপাদান হবে, এ সেটের উপাদান হবে সকল বিজোড় সংখ্যা। তাহলে সমজাতীয় বিষয় হলো এখানে বিজোড় ছাড়া কোনো জোড় আসতে পারবে না, 1 3 5 7, হ্যাঁ, 9 ডট ডট ডট, হ্যাঁ, সেকেন্ড ব্র্যাকেট। অথবা তুমি উদাহরণ লিখে দিবে পরীক্ষায়, হ্যাঁ, সমজাতীয় বস্তুর সুনির্ধারিত সংগ্রহকে সেট বল। এখন কি আমরা উত্তর করতে পারবো ইমন সেট কাকে বলে? আমি আরো পরে সুন্দর করে লিখেছি, বাস্তব জগৎ বা চিন্তা জগৎ মানুষ যা কিছু ভাবে তার ভাবনার সুনির্ধারিত সংগ্রহকে সেট বলে। কিন্তু ভাবনাটা একটা নির্দিষ্ট বিষয়ের উপর হতে হবে, সমজাতীয়, ঠিক আছে, একই ধরনের হতে হবে। উদাহরণস্বরূপ দেখো, ধরি এ হলো সকল বিজোড় সংখ্যার সেট। এই লাইনটা লিখে একটা উদাহরণ দিয়ে দিবে, যেমন এ সেটের উপাদান 1 3 5 7 9 ডট ডট, হ্যাঁ। অথবা যদি কোনো ছাত্র এই উদাহরণটা লিখে বি হলো সকল জোড় সংখ্যার সেট, তাহলে বি সেটের উপাদান হবে 2 4 6 8 10। তাহলে 1 নম্বর প্রশ্ন আমরা দেখলাম সেট কাকে বলে। 2 নম্বর প্রশ্ন আমরা পড়বো সেটের উপাদান কাকে বলে। সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে সেটের উপাদান বলা হয়। কি বললাম বলো ইমন? সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে সেটের উপাদান বলা হয়। তাহলে এখানে এ সেটের উপাদান কত বলো, 1 3 5 7 9। বি সেটের উপাদান হবে সকল মৌলিক সংখ্যা। মৌলিক সংখ্যা 2 3 5 7 9, হ্যাঁ। তাহলে সেট কাকে বলে? একই ধরনের বা সমজাতীয় বস্তুর সংগ্রহকে সেট বলে। সেটের উপাদান কাকে বলে? সেটের মধ্যে বিদ্যমান প্রতিটি সদস্যকে সেটের উপাদান বলে। যেমন বি একটি সেটের নামকরণ করলাম যার সদস্য হলো এই 5টি, এদেরকে সেটের উপাদান বলা হয়। এবার আসলে সেট কত ভাবে আমরা প্রকাশ করতে পারি, আমি লিখে রাখছি সবগুলো, দেখো এগুলো ব্রিফ কোশ্চেন, কিন্তু পরে প্রকাশ্যে আমরা আলোচনায় আসবো। সেট প্রকাশ করার 2টি পদ্ধতি রয়েছে। পরীক্ষায় যে প্রশ্ন পড়বে সেটি সেট 2টি পদ্ধতিতে থাকবে। একটিকে বলা হয় সেটের তালিকা পদ্ধতি, আর একটি হলো সেট গঠন পদ্ধতি। তোমাদের পরীক্ষার ব্রিফ কোশ্চেন, সেটের তালিকা পদ্ধতি কাকে বলে? আগে লেকচার শিট দেখো, তারপর উদাহরণটা বোঝার চেষ্টা করি।
যে পদ্ধতিতে সেটের সকল উপাদানগুলোকে সেকেন্ড বন্ধনী বা সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখা হয় এবং প্রতিটি সদস্য বা উপাদানকে কমা দ্বারা আলাদা করে লেখা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয়। আমি আবার বলছি, সাধারণত 9-10-এ তোমরা বা ইন্টারমিডিয়েটে তোমরা যারা সায়েন্সে পড়েছো সেটের উপাদানগুলো আমরা তালিকা পদ্ধতিতে করে অভ্যস্ত। পরীক্ষার প্রশ্নকর্তা বলেছে সেটের তালিকা পদ্ধতি কাকে বলে। আমরা বলবো যে পদ্ধতিতে সেটের প্রতিটি উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ রাখা হয় এবং প্রতিটি উপাদানকে কমা দ্বারা আলাদা করে করে লেখা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয়। যেমন আমি বাপ্পি চৌধুরীকে বললাম তুমি সি সেটের উপাদানগুলো লিখতে হবে তোমাকে, কিন্তু সকল ফিবোনাক্ট সংখ্যা লিখতে হবে 1 থেকে 10 পর্যন্ত। নাম শুনেছে ফিবোনাক্ট সংখ্যা কাকে বলে? এটা বিসিএস এ পড়েছিল এই টাইটেলটা, অনেক ছাত্রই জানে না, বিজনেস ম্যাথমেটিক্স এ সবই আছে। সি সেটের উপাদান লিখতে হবে তালিকা পদ্ধতিতে, কিন্তু ফিবোনাক্ট সংখ্যা 10 পর্যন্ত। ফিবোনাক্ট সংখ্যা কাকে বলে? প্রতি পূর্ববর্তী দুটি সংখ্যার যোগফল নিয়ে তৃতীয় সংখ্যা গঠিত হলে তাকে ফিবোনাক্ট সংখ্যা বলে। যেমন বলছে 0 আর 1 নিয়ে 1, অথবা 1 আর 2 নিয়ে গঠিত হলো 3, 3 আর 2 নিয়ে গঠিত হলো 5, 5 আর 3 হলো 8, 8 5 13। আর লেখা যাবে না, কারণ প্রশ্নকর্তা বলছে 10 পর্যন্ত লিমিট দেওয়া হলো। হাসিব বলো বরিশাল থেকে। তালিকা পদ্ধতি, যে পদ্ধতিতে সেটের প্রতিটি উপাদানকে সেকেন্ড ব্র্যাকেট বা দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করা হয় এবং প্রতিটি উপাদানকে কমা দ্বারা আলাদা করে লেখা হয় তাকে তালিকা পদ্ধতি বলে। আশা করি বুঝতে পারছো এবং মুখস্থ করতে পারবে সহজে, উদাহরণ দিয়ে দেখাবে। যেমন এই সেটের উপাদান আমি 3-4টে উদাহরণ দিয়েছি, যার যেটা ভালো লাগে। এবার আসো সেট গঠন পদ্ধতি। পরীক্ষায় পার্ট বি এর জন্য যে প্রশ্ন বিজনেস ম্যাথমেটিক্সে পড়বে তা প্রশ্নে লেখা থাকবে গঠন পদ্ধতি, সেটিকে অঙ্ক করার সুবিধার্থে আমরা তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নেব। প্রশ্ন হলো গঠন পদ্ধতি কাকে বলে? যে পদ্ধতিতে সেটের সকল উপাদানের সাধারণ ধর্ম উল্লেখ করা থাকে, প্রতিটি সদস্যকে আলাদা করে না লিখে তাদের সাধারণ ধর্ম উল্লেখ করে দেওয়া থাকে তাকে সেট গঠন পদ্ধতি বলে। সহজ করে বোঝার জন্য এখানে একটু খেয়াল করো। যে পদ্ধতিতে সেটের প্রতিটি উপাদানকে না লিখে তাদের সাধারণ ধর্ম উল্লেখ করা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয়, গঠন পদ্ধতি। যেমন প্রশ্নকর্তা বলছে এ সেটের উপাদান হবে এক্স এর মান, আর এক্স যেন, এই যে সাইনটা লিখলাম এক্স যেন বা ইফ বলা হবে এটাকে, এ সেটের মান হবে এক্স এর মান, আর এক্স হবে বা এক্স হবে সকল বিজোড় সংখ্যা, এভাবে লেখা থাকবে প্রশ্নে। এ সেটের মান হবে এক্স এর মান, আর এক্স হবে, এক্স যেন এক্স হবে সকল বিজোড় সংখ্যা, যেখানে এক্স স্মলার অর ইকুয়াল, এখানে লেখা আছে সাপোজ 10। এই যে প্রকাশটা দেখালাম এটাকে গঠন পদ্ধতি বলে। আমি আবার বলছি, প্রশ্নকর্তা বলছে এ সেটের মান হবে এক্স এর মান, এক্স যেন এক্স হবে সকল বিজোড় সংখ্যা, যেখানে এক্স এর মান 10-এর সমান বা 10-এর থেকে ছোট হবে। এই সাইনটার ব্যাখ্যা হলো এক্স এর মান হবে লেস দ্যান 10 অর ইকুয়াল 10, 10-এর থেকে ছোট অথবা 10-এর সমান। প্রশ্নকর্তা প্রশ্নে পার্ট বি তে বিজনেস ম্যাথে অঙ্কটা এভাবে থাকবে, কিন্তু গঠন পদ্ধতিতে অঙ্ক থাকলে আমরা অবশ্যই সেটিকে তালিকা পদ্ধতিতে প্রকাশ করে নিব, না হলে আমরা অঙ্ক করতে পারবো না। তাহলে আমি এটি তালিকা পদ্ধতিতে লিখতে চাচ্ছি, বলো আকাশ। এ সেটের মান হবে এক্স এর মান, কিন্তু এক্স এর মান কোনটা কোনটা হবে? সকল বিজোড় সংখ্যা। আমি লিখতেই থাকবো বিজোড় সংখ্যা, 1 3 না, 5 10 4 পর্যন্ত। 9। 10 সমান। প্রশ্নকর্তা লিমিট করে দিয়েছে 10-এর থেকে ছোট অথবা সর্বোচ্চ 10 পর্যন্ত লিখতে পারবে, যেহেতু 10 একটি জোড় সংখ্যা আর লিখতে হবে না। তাহলে এটাকে বলে তালিকা পদ্ধতি, এটাকে বলা হয় গঠন পদ্ধতি। আশা করি বিষয়টা বোঝাতে পেরেছি। যে পদ্ধতিতে সেটের সদস্য বা উপাদানকে খুব সেপারেটলি কমা দ্বারা আলাদা আলাদা করে দ্বিতীয় বন্ধনীর মধ্যে আবদ্ধ করে রাখা হয় তাকে তালিকা পদ্ধতি বলা হয়। যে পদ্ধতিতে সেটের সদস্য বা উপাদান না লিখিয়ে তাদের সাধারণ ধর্ম উল্লেখ করা হয়। যেমন আমি যদি তোমাদেরকে বলি
বি সেটের মান হবে সকল মৌলিক সংখ্যা। বি সেটের মান হবে এক্স এর মান, আর এক্স হবে সকল মৌলিক সংখ্যা। তো মৌলিক সংখ্যা তো হাজার হাজার আছে, তাই না? এখানে প্রশ্নে লিমিট দেওয়া থাকবে, লেখা থাকবে যেখানে এক্স এর মান হবে লেস দেন অর ইকুয়াল, সাপোজ লেখা আছে লেস দেন অর ইকুয়াল 15। এবার বলো সাইমা সুলতানা এবং অ্যানা বিশ্বাস, তোমরা দুজন বলো তো তাহলে বি সেটের উপাদানকে আমি যদি বলি তালিকা পদ্ধতিতে লিখে দেখাও, বলো তো কোন কোন মানটা হবে এখানে? স্যার 2, 3, 5, 7, 11 আর 13। 7, 11 মৌলিক তোমরা সংখ্যাগুলো হবে স্যার সব। এক্স হবে, এই এক্স এই যে দেখছো মনে হচ্ছে কোলন, এটি ইংলিশে বলা হয় এটাকে ইফ, বাংলায় হলো যেন বা যদি। বি সেটের মান হবে এক্স এর মান, এক্স যেন এক্স হবে সকল মৌলিক সংখ্যা। শর্ত থাকে 15 থেকে ছোট অথবা সর্বোচ্চ 15 পর্যন্ত। তো মৌলিক সংখ্যা শুরু হয়েছে 2 থেকে, 2, 3, 5, 7, 11, 13, আর তো লেখা যাচ্ছে না নাকি? না স্যার। আশা করি সেট কাকে বলে বুঝছো, সেটের উপাদান বুঝেছো, সেট প্রকাশ করার পদ্ধতিটা বুঝতে পারছো। বেসিকে দুর্বলতা থাকলে বিজনেস ম্যাথে এবং ভবিষ্যতে ক্যারিয়ার, বিসিএস ক্যাডার হওয়া, ব্যাংকার হওয়ার পথে একটা বাধা হয়ে থাকে। আশা করবো মনোযোগ দিয়ে শিখবে বিষয়গুলো। এবার আসো অঙ্কর দিকে আমরা যাব, তার আগে এখানে দেখো অনেকগুলো অঙ্ক তালিকা গঠন পদ্ধতিতে আছে। আমি তালিকা পদ্ধতিতে ডিজায়ার করেছি, দেখি তোমরা লিখে দেখাতে পারো কিনা। এক্সাম্পল, এই প্রশ্নটা দেখো, একটু বড় আছে যদিও, আর একটু ছোট দেখালে মনে হয় তোমাদের জন্য সহজ হতে পারে। যেমন দেখো গঠন পদ্ধতিতে বলা হয়েছে এ সেটের মান হবে এক্স এর মান, এক্স যেন এক্স হবে সকল বিজোড় স্বাভাবিক সংখ্যা, বিজোড় সংখ্যা। তাহলে এটাকে গঠন পদ্ধতিতে আমরা নিঃসন্দেহে লিখতে পারি। লিমিট দেওয়া নেই যদিও, লিখে যেতে হবে। আর এই অঙ্কটা লিমিট দেওয়া আছে এক্সাম্পল 3-তে, এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার। এই যে ভাষাটা তোমরা দেখছো এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, ভাষাগুলো বোঝার চেষ্টা করি। এক্স বিলংস টু মানে এক্স দাবি করে ন্যাচারাল নাম্বার স্বাভাবিক সংখ্যা। প্রশ্ন হলো স্বাভাবিক সংখ্যা কাকে বলে? গণনার জন্য একটি শিশুকে বা গণনার জন্য যে সংখ্যা আমরা শিখে থাকি তাকে স্বাভাবিক সংখ্যা বলে। একটি শিশু জন্মের পরে তাকে আমরা যখন কাউন্ট করা শেখাই, তখন আমরা জিরো শেখাই না, আমরা এক থেকে শেখাই। ছাত্ররা ভুল করে ফেলে, স্বাভাবিক সংখ্যা জিরো লিখে ফেলে। মনে রাখতে হবে স্বাভাবিক সংখ্যা শুরু হয়েছে এক থেকে, কোনো নেগেটিভ থাকবে না, কোনো ভগ্নাংশ থাকবে না, দশমিক থাকবে না। তো এখানে এন মানে ন্যাচারাল নাম্বার, যার বাংলা হলো স্বাভাবিক সংখ্যা। এক্স বিলংস টু ন্যাচারাল নাম্বার, এক্স দাবি করে সকল স্বাভাবিক সংখ্যা। শর্ত থাকে যে এক্স কে স্কোয়ার করলে তা যেন 5-এর থেকে বড় হয়, সেম এক্স কে কিউব করলে তা যেন 130-এর থেকে ছোট হয়। এবার আমরা একটা একটা করে স্বাভাবিক সংখ্যা লিখছি আর প্রমাণ করে দেখব। এক্স এর মান যদি 1 হয় তাহলে স্কোয়ার করলে 1 হয়, 5-এর থেকে বড় হচ্ছে না, কাজেই 1 কোনো গ্রহণযোগ্য মান না। এখানে শর্ত দিয়েছিল এক্স কে স্কোয়ার করলে 5-এর থেকে বড় হতে হবে, প্রথমটাতে ব্যর্থ হলাম। এক্স এর 2 নম্বর শর্ত, এক্স এর মান যদি স্বাভাবিক সংখ্যা 2 ধরি, এক্স কে স্কোয়ার করলে হয় 2 দুগুণে 4, 5-এর থেকে বড় হয়নি, কাজেই দুইও গ্রহণযোগ্য মান নয়। 1 আর 2 ব্যর্থ। এক্স এর মান যদি 3 লিখি, 3 3 9, 5-এর থেকে বড়। আবার 3-কে যদি কিউব করি তাহলে 9 হচ্ছে যে 130-এর থেকে ছোট, কাজে 3 একটি গ্রহণযোগ্য মান। একইভাবে 4ও একটি গ্রহণযোগ্য মান, 4 4 16, কিউব করলে 64। 5ও গ্রহণযোগ্য মান, 5 5 25, 5-এর থেকে বড়, কিউব করলে 125, যা গ্রহণযোগ্য, কারণ 130-এর থেকে ছোট পর্যন্ত গ্রহণযোগ্য। কিন্তু এক্স এর মান যখনই 6 ধরলাম, প্রথম শর্তটা ঠিক আছে 5-এর থেকে বড়, কিন্তু দ্বিতীয় শর্ত কিউব করলে 130-এর থেকে বড় হয়ে যাচ্ছে, কাজে 6ও গ্রহণযোগ্য না। কাজে তালিকা পদ্ধতিতে লিখতে হলে এখানে এক্স এর মান হবে অনলি 3টা, 3 4 5। এক্স এর মান হবে 3 4 5, অর্থাৎ এ সেটের উপাদান হবে 3 4 5। আমি যদি কোনো ছাত্রকে এভাবে না শেখাতাম, এত কথা নাও বলতাম, কোনো অসুবিধা নেই, সংক্ষেপে ম্যাথ শেখানো যাবে। কিন্তু আমি চাচ্ছি তোমরা বিষয়গুলো একটু ধারণা নিয়ে নাও। এবার আসো আমরা 2টা সেট পড়িয়ে আমরা অঙ্কে চলে যাচ্ছি সরাসরি। 2টা সেট নিয়ে যেহেতু বেশিরভাগ অঙ্ক এখানে আছে, প্রথমত আমি
ফাঁকা সেট নিয়ে কথা বলবো, সংযোগ এবং সেট সেট, সকল সেটই আমাদের পড়তে হবে, রিমেম্বার। আসো, ফাঁকা সেট কাকে বলে? যে সেটের কোনো উপাদান বা সদস্য থাকে না তাকে ফাঁকা সেট বলে। ইংলিশে এটাকে কি বলে বলো বাপ্পি চৌধুরী, কারিমা? ফাঁকা তাই সেট বলে। কাকে বলে? সাদিয়া ইসলাম এবং সাদিয়া আফরিন, যে সেটের কোনো সদস্য বা উপাদান থাকে না তাকে ফাঁকা সেট বলে। দেখো ছাত্রদের লেখার ভুলটা দেখো। ফাঁকা সেটকে প্রকাশ করার পদ্ধতি হলো এক্স্যাক্টলি সেকেন্ড ব্র্যাকেট আছে, এর মধ্যে কোনো উপাদান নেই, কিন্তু ছাত্ররা যেটি করে অথবা এটা লিখে এই যে ক্রস দিয়ে দিলাম, অর্থাৎ এটার ভিতরে কোনো উপাদান নেই। তাহলে ফাঁকা সেটকে হয় এভাবে প্রকাশ করবে অথবা এইভাবে। আমাদের ছাত্ররা যে ভুলটা করে তারা এটাও লেখে আবার এটাকে এভাবেও লিখে দেখায়, এটা একটা ভুল অ্যাপ্রোচ। আমি তো বোঝাতে পারছি? ফাঁকা সেটকে হয় এক্স্যাক্টলি ফাঁকা রাখবে অথবা এটা লিখে ক্রস দিয়ে দিবে, দিস ইজ কল্ড ফাঁকা সেট। হ্যাঁ, আমি দেখিয়ে দিয়েছি লেকচার শিটে, আশা করে বুঝতে পারছি। দেখি তো একজনকে ধরে দেখি তো ফাঁকা সেট কাকে বলে, রানী বলো তো, এবং হাবিবা, ফাঁকা সেট কাকে বলে? স্যার, যে সেটের কোনো উপাদান থাকে না সেটাই ফাঁকা সেট। ফাঁকা সেট, বুঝতে পারছো? যে সেটের কোনো সদস্য বা উপাদান নেই। যেমন দেখো, এ সেটের উপাদান লেখা আছে 1 2 3, এটাকে তো আর ফাঁকা বলা যাবে না, এর সদস্য বা উপাদান আছে। কিন্তু প্রশ্নকর্তা লিখে রাখছে বি সেট, লিখে এভাবে লেখা আছে, তার মানে বি একটি ফাঁকা সেট যার কোনো সদস্য বা উপাদান নেই। আশা করি বিষয়টা ক্লিয়ার হয়েছে। এবার আসো, তিনটা সেট হলো তোমাদের জীবদ্দশায় সব থেকে বেশি গুরুত্বপূর্ণ। তার মধ্যে একটি হলো সংযোগ সেট, একটি হলো সেট সেট, আর একটি হলো শক্তি সেট। আমরা আজকে এই তিনটা বিষয় নিয়ে কথা বলবো। আর একদিন বাকি যা আছে সবগুলো পড়ালে ব্রিফ কোর্সের 30টা উত্তর করতে পারবে ইনশাল্লাহ। ভালো করে বোঝার চেষ্টা করো, এটা ছোটবেলায় 9 10-এ করেছো। সংযোগ সেট দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বয়ের সংযোগ সেট বলে। এটা মুখস্থ করার কোনো দরকার নেই, বরং অঙ্ক করলেই সূত্রটা মুখস্থ হয়ে যাবে। সংযোগ সেটকে কি দ্বারা প্রকাশ করা হয় আকাশ, ইমন? স্যার, যাকে ইউনিয়নও বলা হয়। ব্যাখ্যা হলো ইউনিয়ন। হ্যাঁ, ইউ বা ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। সংযোগ সেটকে ইউ বা ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। হ্যাঁ, দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। প্রশ্ন খেয়াল করো, বিজনেস ম্যাথমেটিক্সে তোমাদের প্রশ্নটা এভাবে পড়েছে, এ সেটের উপাদান হলো 1 3 5 বা সদস্য, বি সেটের উপাদান 2 4 6। জানতে চাওয়া হয়েছে এ ইউনিয়ন বি, পরীক্ষায় কি লেখা থাকবে সংযোগ সেট? লেখা থাকবে না। ইউনিয়ন থাকলে আমরা বুঝতে পারবো ইউনিয়ন মানে হলো সংযোগ সেট। বলো সাইমা সুলতানা, তাহলে সংযোগ সেট কাকে বলে? যে সেটের মধ্যে দুটি সেটের সকল উপাদান বিদ্যমান থাকে বা দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। তার মানে উত্তর হিসেবে এ সেটের মানও লিখবো, বি সেটের মানও লিখবো, একটু সাজিয়ে লিখলাম 1 2 3 4 5 6। দেখো তো দুটি স্যার, সেটের কোনো সকল উপাদান, লেখা যাবে না মনে হয়। বলো বলো আকাশ। স্যার, একাধিকবার কোনো উপাদান লেখা যাবে না তাই বলতেছে। যদি এমন হতো এখানেও 4 আছে এখানেও 4 আছে, একবারই লিখতে হবে, রিপিট লেখার দরকার নেই, তা দিয়েই তো উভয়টা বিদ্যমান আছে বোঝা যাবে। তাহলে প্রশ্নে ইউনিয়ন থাকবে, ইউনিয়ন মানে হলো সংযোগ সেট। তাহলে যে সেটের মধ্যে দুটি সেটের সকল উপাদান বিদ্যমান থাকে বা দুটি সেটের সকল সদস্য বা উপাদান নিয়ে গঠিত সেটকে সংযোগ সেট বলে। সংযোগ সেটকে ইউনিয়ন দ্বারা প্রকাশ করা হয়। ইজ ইট ক্লিয়ার? সংযোগ সেটটা মুখস্থ হয়েছে কিনা বলো বাপ্পি চৌধুরী, সংযোগ সেট কাকে বলে? এখানে একটি প্রশ্ন তোমরা দেখতে পাচ্ছ, এ সেটের 4টা উপাদান, বি সেটের 4টা উপাদান। যখন উত্তর লিখবো তখন 4টা 4টা 8টাই কি লিখতে হবে, এমন কোনো কথা আছে কিনা কারিমা? নাকি যেটা রিপিট হবে সেটা লেখা একবার লিখলেই হবে? সবগুলো উপাদান থাকলেই হবে। 1 2 3 4 6 8, 4 যখন একবার লিখছি তখন 4 বোঝাচ্ছে এ সেট থেকেও সে নিয়েছে, বি সেট থেকেও সে উপাদানটা এসেছে। এবার যে প্রশ্নটা পরীক্ষায় পড়েছিল সেটি হলো এই কোশ্চেনটা, দেখো এ সেটের মান 1 2 3 কিন্তু বি সেটের কোনো উপাদান নেই। এটা আমাকে করে দেখাও সবাই।
1 2 3, কিন্তু প্রশ্নে লেখা ছিল বি সেটের কোনো উপাদান বা সদস্য নেই, ফাঁকা সেট। বলো মেজবা সাদিক, ফাঁকা সেট কাকে বলে? তো যে সেটা কোনো উপাদান থাকে না। বলো তো তাহলে এটার উত্তর কত হবে? এ ইউনিয়ন বি। সংযোগ সেট কাকে বলে? যে সেট দুটি সেটের সকল উপাদান নিয়ে গঠিত। তা এ সেটের উপাদান 1 2 3 লিখলাম, বি সেটের কোনো উপাদান আছে কি? না, এটা ফাঁকা সেট। যদি না থাকে তাহলে উত্তর এই 1 2 3ই হবে। আমি কি বোঝাতে পারছি? বি সেটের যেহেতু কোনো সদস্য নেই, তাহলে সংযোগ সেট দুটি সেটের সব উপাদানই চলে এসেছে, বি সেটের উপাদান না থাকার কারণে লেখা দরকার হয়নি। আশা করি অঙ্কটা বুঝতে পারছো। এটি হলো সংযোগ সেট। আরেকটি সেট আমরা পড়বো, তার নাম হলো সেট সেট এবং শক্তি সেট। এগুলো 9 10-এ তোমরা পড়েছো। একটু পড়ে শোনাও আমাকে দেখি একজন। সাদিয়া ইসলাম, বন্যা এবং শিউলি দুজনের মধ্যে একজন একটু পড়ে শোনাও তো দেখি কি লেখা আছে। দুইটি সেটের সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেটদ্বয়ের সেট সেট বলে। দুটি সেটের মধ্যকার বিদ্যমান কমন উপাদান, কমনের বাংলায় হলো সাধারণ। কমন মানে কি? সাধারণ। দুটি সেটের মধ্যে বিদ্যমান কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বয়ের সেট সেট বলে। সেট সেটকে কি দ্বারা প্রকাশ করা হয়? ইন্টারসেকশন। হাবিব, আচ্ছা অরূপ আছো, আচ্ছা সবাইকে, এনামুল, সবাইকে রেসপন্স করতে হবে কম বেশি, হ্যাঁ। কি দ্বারা প্রকাশ করা হয়? ইন্টারসেকশন। ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা, লাইক এন এর মতোই, তাই না? ইন্টারসেকশন দ্বারা প্রকাশ করা হয়। সো সেট সেট তাহলে কাকে বলে মুখস্থ হয়েছে কার? একজন বলো। যেমন এ সেটের উপাদান হলো 1 3 5, কিন্তু বি সেটের সদস্য বা উপাদান হলো কেবলমাত্র মৌলিক সংখ্যা 2 3 5। প্রশ্নকর্তা আমাকে বলছে এ ইন্টারসেকশন বি, এটা দেখে আমরা বুঝতে পারছি এটা সেট সেটের প্রশ্ন। দুটি সেটের মধ্যকার কমন বা সাধারণ উপাদান, যেটা যেটা কমন আছে, এখানে 3 আছে এখানে 3 আছে, তাহলে এটা লিখতে পারবো। উপরে 5 আছে এখানে 5 আছে, এটা লিখতে পারবো। এটিকে বলছে সেট সেট। দুটি সেটের মধ্যে বিদ্যমান কমন বা সাধারণ উপাদান নিয়ে গঠিত সেটকে ওই সেট দ্বয়ের বা ওই সেট দুটির সেট সেট বলা হয়। এবার আমাকে একটু বলতে হবে, এ সেটের উপাদান আছে এ বি সি, সৌরভ এবং সাগর ভাঙ্গি। বি সেটের উপাদান হলো নাল সেট বা ফাঁকা সেট। তাহলে বলো এ ইন্টারসেকশন বি কত হবে? স্যার ফাঁকা সেট। হাসিব বলো। সৌরভ বলছে ফাঁকা সেট হবে, কারণ দুটোর মধ্যে কোনো কমন উপাদান নেই। থাকবে কি করে? বি সেটের তো কোনো উপাদানই নেই। কাজে উত্তরটা জি হবে স্যার। কি? ফাঁকা সেট বা নাল সেট। এভাবে লিখে রেখে আসবে, অথবা আরেকটা ভাব বলেছি, এভাবে লিখে ক্রস দিয়ে কেটে দিবে। হ্যাঁ, বোথ আর রাইট অ্যাপ্রোচ। জি আশা স্যার। করি বিষয়টা বুঝতে পারছো। তাহলে সংযোগ সেট কাকে বলে আর সেট সেট কাকে বলে, এই দুটো ভালো করে জানতে হবে। এই দুটো কি কি প্রশ্ন আছে আগে আমরা সলভ করে নিচ্ছি, তারপরে সব থেকে ইম্পর্টেন্ট যে সেটটা তোমাদের জন্য ব্রিফ কোশ্চেনের জন্য, তার নাম হলো শক্তি সেট। এছাড়া আরো অনেক ধরনের সেট আছে, আমরা একটু আলোচনা করব ধীরে ধীরে। আপাতত অঙ্ক করার, ছোট ছোট কিছু ম্যাথ সলভ করার জন্য আমরা একটু ধারণা দিলাম। ঠিক আছে, আবার বিয়োগটা বা বিচ্ছেদ সেট, এটি আমি এখনো করাইনি তোমাদের, কাজে এটি তোমরা পারবে না। আর একটা সেট বাকি আছে, আগে কমপ্লিট করে নি, তার নাম হলো শক্তি সেট। শক্তি সেট কাকে বলে, ঠিক আছে, এটি পরীক্ষায় পড়েছে। এখানে আহ আমি উপরে যে ভাষাটা লিখেছি সেই ভাষা একটু কঠিন হতে পারে, বরং ন্যাশনাল ইউনিভার্সিটি মার্কেটিং ডিপার্টমেন্টে যেটি পড়েছে এখানে যেটি লিখেছে এটি একটু দেখি সবাই, এবং আমার সাথে সাথে মুখস্থ করো, এটা অত্যন্ত ইম্পর্টেন্ট। শক্তি সেটকে পি এ দ্বারা প্রকাশ করা হয়, পি মানে পাওয়ার। লেখো শক্তি সেট কাকে বলে, পড়ে শোনাও ইমন। স্যার একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় তাকে শক্তি সেট বলে। একটি সেট থেকে যতগুলো উপসেট গঠন করা যায় তাকে শক্তি সেট বলে। যতগুলো উপসেট গঠন করা যায়, উদাহরণস্বরূপ এ সেটের উপাদান আছে অনলি 1 2 এবং 3।
এবার প্রশ্নকর্তা আমাকে বলছে পরীক্ষায় পি এ সমান সমান কত। এটা দেখে আমরা বুঝতে পারছি শক্তি সেট জানতে চাওয়া হয়েছে। পি মানে পাওয়ার, পি তে পাওয়ার মানে শক্তি সেট। হ্যাঁ, তো শক্তি সেট কাকে বলে? একটি সেটের প্রতিটি উপাদান নিয়ে যতগুলো উপসেট তৈরি করা যায় তাদের প্রত্যেকটিকে শক্তি সেট বলা হয়, এক একটি। হ্যাঁ, এখন দেখো আমরা এগুলো নিয়ে উপসেট তৈরি করতে চাচ্ছি। আমি শুধু এককে ব্যবহার করে একটি সেট তৈরি করলাম, কমা, দুইকে ব্যবহার করে একটি সেট তৈরি করলাম, কমা, তিনকে ব্যবহার করে একটি সেট তৈরি করলাম, কমা। এবার দুটো করে করে নেব, এক আর দুই, তারপরে এক আর তিন। বুঝতে পারছো সবাই? রিপিট হবে না। এরপরেরটা নিচ্ছি দেখো দুই আর তিন, এরপরেরটা নিচ্ছি এক দুই তিন, আর সবশেষে যে সেটটা হবে তার নাম হলো ফাঁকা সেট। তাহলে এখানে শক্তি সেটের উপসেট বের হয়েছে কতগুলো দেখো, এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট। এই সেম প্রশ্নটা যখন তোমাদের বিসিএস পরীক্ষায় পড়বে, যেটা বিজনেস ম্যাথমেটিক্সে পড়েছে, যে উপসেটটা তোমাদের লিখে দেখাতে হবে। আর বিসিএস পরীক্ষায় এই প্রশ্নটাই পড়বে, এ সেটের উপাদান যদি 3 হয় তাহলে তাদের শক্তি সেটের উপসেটের সংখ্যা কত হবে। এই যে টু কষ্ট, টু দি পাওয়ার এন হ্যাঁ, এই হয়ে কষ্ট যাচ্ছে। করে 8 আমরা বের না করে উপসেটটা শর্টকাটে বের করবো। শর্টকাট সূত্র হলো 2 টু দি পাওয়ার n। শক্তি সেটের উপসেট বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার, বা শক্তি সেট বের করার সূত্র হলো 2 টু দি পাওয়ার n। বলো অরূপ এবং বাপ্পি, বলো দেখি এখানে n অর্থ কি? এনা বিশ্বাস এবং কারিমা বলতে পারবে n অর্থ কি? এনামুল, n অর্থ স্যার সেট, এর অর্থ যতগুলো সংখ্যা আছে ভিতরে স্যার সেটা। সেটের মধ্যে বিদ্যমান উপাদান বা সদস্য সংখ্যা। এ সেটের মধ্যে উপাদান আছে কয়টা? 3টা। তাহলে এখানে n এর মান 3। জাস্ট টু টু দি তিনটা পাওয়ার আছে। 3 2 3 বার গুণ করলে 8 উত্তর। তাহলে প্রশ্নকর্তা যদি শক্তি সেটের উপসেটের সংখ্যা জানতে চাই, তোমরা এই শর্টকাটে করলে উত্তর নাম্বার পাবে। জাস্ট শক্তি সেট লিখে দেখাতে বললে এইভাবে করে দেখাতে হবে। তাহলে এখন তোমাদের যে প্রশ্ন পড়েছে দুইটা বিজনেস ম্যাথে, আমি করে দেখাচ্ছি দেখো। তাহলে এখন বলো দেখি শক্তি সেট কাকে বলে বিজনেস ম্যাথের ভাষায়? একটি সেটে একটি যতগুলো সেট উপাদান থাকে। গঠন করা যায় তাকে শক্তি সেট বলে। ধন্যবাদ। সাদ ইসলাম বলছে একটি সেট থেকে যতগুলো উপসেট তৈরি করতে করা যায় তাকে শক্তি সেট বলে। যদি এটা এই ভাষাটা নিয়ে একটু প্রবলেম আছে, তারপরে আপাতত তোমাদের জন্য আমি কষ্ট দিতে চাই না। কোশ্চেন নাম্বার 28 দেখো, মার্কেটিং ডিপার্টমেন্ট, এবং 29 ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট। শক্তি সেট থেকে প্রশ্ন হয়েছে। আর আশা করি এতক্ষণ যা পড়ালাম, সেট কাকে বলে এটা উত্তর করতে পারবে। সমজাতীয় বস্তুর সংগ্রহকে সেট বলে। আর এখানে বইয়ের ভাষা সমজাতীয় কিছু সংখ্যক জিনিসের সংগ্রহকে। আমি আবার উপরে লিখেছি আমার মতো করে। এবং এই প্রশ্নটা উত্তর করতে পারবে ফাঁকা সেট বা নাল সেট কাকে বলে। যে সেটের কোনো সদস্য বা মেম্বার বা উপাদান নেই তাকে ফাঁকা সেট বলে। এবার আসো 28 আর 29 আমরা সলিউশন করতে পারি কিনা। ঠিক আছে, এনামুল বলবে এবার। হ্যাঁ, এবং তাকে হেল্প করবে রানী। কোশ্চেন নাম্বার 28, এ সেটের উপাদান আছে কয়টা এনামুল? 5 আর 7। স্যার দুইটা। আর এনামুলের মাইক্রোফোনের সমস্যা। আচ্ছা, তো হাসিব বলো এবং রানী বলো দেখি, তাহলে শক্তি সেট বের করতে উপসেট বের করব। বলো তো এটার উপসেট কয়টা হবে? 5 নিয়ে একটি উপসেট শক্তি সেট তৈরি করব, কমা, শুধু 7কে নিয়ে একটি শক্তি সেট তৈরি করব, আবার 2টাকে নিয়ে একটি তৈরি করলাম, আবার একটি সেট হলো ফাঁকা সেট। তাহলে এখানে শক্তি সেটটা পরীক্ষা, ওখানে কম্পোজ মিসিং থাকলেও তোমরা এইভাবে উত্তর করে আসবে। আশা করি ঠিক আছে ওখানে। আবার শর্টকাটে যদি করতাম তাহলে শর্টকাট সূত্র কি? 2 টু দি পাওয়ার n। এখানে n মানে সেটের মধ্যে বিদ্যমান উপাদান আছে 2টা, কাজে 2 টু দি পাওয়ার 2 মানে 2 2 4, 1 2 3 4। আশা করি শর্টকাট রিটার্ন দুটো অ্যাপ্রোচে বুঝতে পারছো। 29 নাম্বারটা করে দেখাও, 29। ঠিক আছে, আনা বিশ্বাস এবং কারিমা, সবাইকে, আমি শিউলি আছো, সবাইকে রেসপন্স করতে হবে, বুঝতে পারছো? কেউ বসে থাকবে না, কারণ আমি অনেক সময় সবার নাম ধরে ডাকতে ভুলে যেতে পারি। তোমাদের সবাইকে রেসপন্স করতে হবে। বলো সৌরভ এবং শিউলি। 29 নাম্বার উত্তর কয়টা হবে উপসেট শক্তি সেট? চারটা হবে স্যার। স্যার 5টা। 5টা কেন বলো তো?
স্যার একটা ফাঁকা সেট আছে। ফাঁকা সেট দিয়েই তো 4টা হচ্ছে খোকা, তাহলে তুমি ও মনে হয় জি বুঝতে স্যার, পারো না, হ্যাঁ। আরেকবার দেখো। না ঠিক আছে স্যার, আমি খেয়াল ঠিক করিনি। আছে, শুধু এ কে নিয়ে একটি সেট তৈরি করবে, কমা বি কে নিয়ে একটি সেট বি তৈরি একটা, করলাম, এ বি আর বি, একটা আর ফাঁকা সেট। এই 3টা হয়ে গেল, আর একটি হলো ফাঁকা সেট, 4টা। জি স্যার, তো বুঝতে এই পারছি। প্রশ্নগুলো দু একটা আমাদের কম্পোজার, আমি তো আসলে বই দিয়েছে, কম্পোজ করার সময় ভুল করে ফেলছে, হ্যাঁ, এখানে হলো কম্পোজটা একটু অস্পষ্ট এসছে, মানে ভুল আছে কোশ্চেন এটা। আশা করি তোমরা বুঝতে পারছো। তাহলে আমরা যা শিখলাম তা দিয়ে সব প্রশ্ন এখনই সলভ করতে পারছো না, আমাদের আরো কিছু শেখা বাকি আছে এখানে। দুটি স্বাধীন ঘটনার ক্ষেত্রে কিছু সূত্র মুখস্থ করব, শক্তি সেটের সংজ্ঞাটা তো দেখালাম। এবার আসো, আমি উপর থেকে কিছু প্রশ্ন, যতদূর সময় আছে আমরা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, আর একটা ক্লাস আমি শেষ করবো এগুলো। তো অঙ্ক করার জন্য যে 3টে সূত্র দরকার হবে আমি শিখিয়ে ফেলেছি। একটা দরকার হবে আমার সংযোগ সেট, একটা দরকার হবে সেট সেট, আর একটা দরকার হবে শক্তি সেট, আর একটা সেট আমার লাগবে। সেই সেটটা নিয়ে আমি একটু কথা বললে মোটামুটি কমপ্লিট হবে। সেটিকে আমরা প্রতিসাম্য অন্তর বা বিয়োগ সেট বলে থাকি, যেখান থেকে বিজনেস ম্যাথমেটিক্স অঙ্কই পড়বে। প্রতিসাম্য অন্তর বা বিয়োগ সেট আসলে কি? তো অঙ্ক করালে খুব সহজ হয়, আহ, তাহলে সূত্রটা মুখস্থ করতে সহজ হয়। আমি একটি অঙ্ক লিখি, দেখো। তোমরা আমাকে এ মাইনাস বি সমান সমান কি হবে করে দেখাবে। মানে পরের ক্লাসটা কেউ মিস করবে না, 29টা ব্রিফ কোশ্চেন আমরা সুন্দর করে বোঝানোর চেষ্টা করব, এবং তারপর থেকে আমরা পার্ট বি নিয়ে শুরু করবো ইনশাল্লাহ। সো প্রতিসাম্য সেট থেকে একটি প্রশ্ন দেখো। সাপোজ এ সেটের উপাদান আছে সকল জোড় সংখ্যা 2, 4, 6, 8। আবার বি সেটের উপাদান আছে সকল মৌলিক সংখ্যা 2, 3, 5, 7। এবার প্রশ্নটা খেয়াল করো। প্রশ্নকর্তা আমাকে বলছে এ মাইনাস বি ইকুয়াল টু হোয়াট। এই যে বিয়োগ সেট, বা এটাকে প্রতিসাম্য অন্তর সেট বলা হয়। তো কাকে বলে ওখানে স্ক্রিনে তোমরা দেখতে পাচ্ছ, এ ও বি দুটি সেট হয়, এ এবং বি এর যে উপাদানগুলো মিল পাওয়া যাবে, শুধুমাত্র তাদেরকে বাদ দিয়ে বাকি উপাদানের সমন্বয়ে বা বাকি উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে বিয়োগ সেট বা সেটের প্রতিসাম্য অন্তর বলে। নাজমুল হক রানা, দুটি সেটের মধ্যে যে মিল পাওয়া যায় শুধুমাত্র তাদেরকে বাদ দিয়ে বাকি সেটগুলো, বাকি উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাকে ওই সেট দ্বয়ের প্রতিসাম্য অন্তর বা বিয়োগ সেট বলে। যেমন দেখো, এক্ষেত্রে টার্গেট রাখতে হবে, শুধু প্রথমটাকে ফোকাস করতে হবে। এ সেটে 2 আছে, আমি 2 লিখতে চেয়েছিলাম, লেখার সময় আমাকে দেখতে হবে বি তে 2 আছে কিনা। যদি 2 থাকে তাহলে 2 বিয়োগ 2 টু মাইনাসে 0 হয়ে গেল, লেখা যাবে না। এবার এ সেটে আছে 4, বি সেটে 4 আছে কি? নেই, তাহলে লিখতে হবে। এ সেটে 6 আছে, বি সেটে নেই, লিখতে হবে। 8 আছে, লিখতে হবে। আবার বি সেটে আছে 3, 5, 7। এই কারণে সংজ্ঞায় বলা হয়েছে দুটি সেটের মধ্যকার যে উপাদানগুলো মিল পাওয়া যাবে শুধুমাত্র তাদেরকে বাদ দিয়ে বাকি উপাদানগুলো নিয়ে যে সেট গঠিত হয় তাদেরকে প্রতিসাম্য অন্তর বা বিয়োগ সেট বলে। এখন তুমি যদি মুখস্থ করো ভুলে যাবে, কিন্তু তুমি যদি বিয়োগ সেটের সত্যি নিয়ম জানো তাহলে কিন্তু সহজ হবে। আরেকটা আমাকে করে দেখাও দেখি তোমরা। আমার মনে হয় লাইনটা কেটে যেতে পারে, 40 মিনিট প্রায় হয়ে গেছে। সো আমি লেকচার শিটটা দিয়ে দিব। ঠিক বেসিক যেটা শেখালাম তোমরা প্রথম 2টা পেজ জাস্ট রিড আউট করবে, কারণ মনে রাখবে সেট থেকে বিজনেস ম্যাথমেটিক্সে মিনিমাম 20 নম্বরের প্রশ্ন হওয়ার সম্ভাবনা থাকবে, পার্ট সি, পার্ট বি এবং পার্ট এ। সো আজকে আমরা এই পর্যন্তই কন্টিনিউ করব, আবার পরের দিন শুরু করবো ইনশাল্লাহ, হ্যাঁ, কারণ আমি আজকে বাইরে থেকে এসেছি একটু আগেই। সো তোমাদের যদি কারো কোনো প্রশ্ন থাকে করতে পারো।